সিলেটের বাবার সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে 15 দিন থেকে নিখোঁজ রয়েছেন মাহিমা আক্তার নামের এক স্কুল ছাত্রী। এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই ছাত্রীর পরিবার। মাহিমা আক্তার মহানগরীর মির্জাটঙ্কাল এলাকা বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। তিনি মহানগরীর শেখঘাট এলাকায় নাজিমউদ্দিনের মেয়ে। নিখোঁজ ছাত্রীর বড় ভাই রাজীব আহমেদ জানান যে গত 19 আগস্ট সোমবার সকালে বাবাকে নিয়ে সিলেট MMG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সে। পরে তাকে হাসপাতালের নিচতলায় রেখে 2 তলায় গিয়েছিলেন বাবা। পরে তিনি ফিরে এসে আর মাহিমা আক্তারকে পাওয়া যায়নি। আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু পাইনি এবং থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সিলেটে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া বলেন যে থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। এছাড়া সিলেটে আবারও চোখ রাঙানো দিচ্ছে বন্যা। ভারী বর্ষণ ও উজানের ঢলে চলতি বছরে মে থেকে জুলাই পর্যন্ত 3 বার বন্যার কবলে পড়ে সিলেট। আকস্মিক বন্যায় দীর্ঘদিন দুর্ভোগ কাটে সিলেট, সুনামগঞ্জ আশপাশের জেলায় বাসিন্দাদের এবং পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। এরপর আগস্টের শেষ দিকে আবারও আকস্মিক বন্যা দেখা দেয় এবং মৌলভীবাজার হবিগঞ্জের মধ্যে ফের বন্যা হতে পারে আবার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার 1 সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের উত্তর ও মধ্যাঞ্চলে 2-3 মাঝারি ধরনের বজ্র হতে পারে। এছাড়া সারা দেশে 3 ও 5 দিন হালকা বজ্রসহ ঝড় হতে পারে। এছাড়া 1 মাস থেকে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বয়ে যেতে পারে এবং যেটি কিন্তু ইতিমধ্যে আসলে ফিল হচ্ছে এবং সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ঈদের উৎসবের আগে ও পরে 2 সপ্তাহ দুর্ভোগ কাটে সিলেট, সুনামগঞ্জ আশপাশের জেলার বাসিন্দাদের। সে সময় উত্তরাঞ্চলের পানি বেড়ে নিম্নাঞ্চলে তলিয়ে যায় এবং সুপ্রিয় দর্শক, আবহাওয়া অফিসের যে তথ্যটি আসলে জানিয়েছেন, তারা জানিয়েছেন যে শেষের দিকে কিন্তু বছরের শেষের দিকে বন্যার এই সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সকলের রব্বুল আলামিন আমাদের সহায় হোক এবং তারই সাথে নতুন করে যে বাংলাদেশের ভারপ্রাপ্ত অর্থ উপদেষ্টা আজকে যে বিষয়টি আসলে জানালেন সাংবাদিকদের, যে 10 টাকার 20 টাকার ও 5 টাকার যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো কিন্তু চলতি বছরের 24 ও 25 অর্থ বছরের যে বাজেট অধিবেশন হবে সেটা থেকে যে প্রস্তাবায়ন রাখা হবে এবং এগুলো কিন্তু দ্রুত এই নতুন করে এই টাকাগুলো আবারও বাজারে নামানো হবে এবং এই টাকাগুলো 10 টাকার 5 টাকার এবং 20 টাকার যে নোটগুলো রয়ে গেছে সেগুলো তুলনামূলক অনেক দুর্বল নোট, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। সেক্ষেত্রে এই নোটগুলো চেঞ্জ হতে যাচ্ছে এবং তারই সাথে সিলেটে মিটারাঙ্গালের বালিকা উচ্চ বিদ্যালয়ের এক 10ম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে ছাত্রী এবং সে কিন্তু বাবার সাথে সিলেটের উসমানী মেডিকেলে ডাক্তার দেখাতে গিয়ে কিন্তু সে নিখোঁজ হয়ে যায়। নিচতলায় রেখে বাবা 2য় তলায় যায় ডাক্তার দেখাতে এবং বাবা ডাক্তার দেখিয়ে নিচতলায় এসে পরবর্তীতে আজ 15 দিন যাবৎ মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অবশ্যই আপনারা যদি সিলেটের আশপাশে কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন অবশ্যই আপনারা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন এবং তারই সাথে বিভিন্ন ফেসবুক পেজেও কিন্তু আসলে মেয়েটির ছবি সহ পোস্ট করা হয়েছে সিলেটের বেশ কিছু পেজে। অবশ্যই আপনারা যে আসলে মেয়েটির সন্ধান পেয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যাতে তার মা বাবার কাছে সে ফিরে যেতে পারে এবং পরিবর্তন হচ্ছে বাজারে 10 টাকার 5 টাকার ও 20 টাকার নোট, সেই তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সারা দেশের তীব্র তাপ প্রবাহ আসলে বয়ে যাচ্ছে। আজকেও সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় খুব বেশি তাপপ্রবাহ বিরাজ করেছিল, সেটির ধারাবাহিকতায় আজকে কিন্তু তাপপ্রবাহ বর্তমানে ফিল করছি।